এগিয়ে চল। যেখান থেকে পালিয়েছিলাম সেখানেই আবার ফিরে এসেছি। পাহাড়ের দিকে পালাও। যেদিকেই যাও ওদের ডিরেতেই পৌঁছে যাচ্ছি ইয়ার। আমি ওপর থেকে রাস্তা খুঁজে দেখছি। ও ও ও লেফটে পালা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আছে, পালাও। পাথর ছুঁড়ে মারো ওদের। চল জ্যাঙ্গো, তোকে রাজ্যর দিব্যি। চল আমার জ্যাঙ্গো। তুই এদের সামলা, আমি ওদের দেখছি। আরে দড়িটাকে খুলবে। সর্দার, অন্য কোনো রাস্তা নেই। ওরা বড় রাস্তা দিয়েই শহরে যাবে। এইভাবে আর দৌড়াতে পারবো না। মোষের পিঠে উঠে বসবো। মোষের পিঠে। পাপা একবার মোষের পিঠে বসেছিল। মোষ পাপাকে নিয়ে কাদায় গড়াগড়ি খেলো। পাপা শেষে বাড়ি এলো, হাড় কোখানা ভেঙে গেল। ক্র্যাক ক্র্যাক, ইউ নো। এবারে সেরকম কিচ্ছু হবে না, সিধে সাদা মোষ। হ্যাঁ, পাপাকে ডাকুন না, ওনাকে পিঠে বসিয়ে দিই, ওনার ভয় কেটে যাবে। কিরে ছোট ভাই? কেন তুই এত বড় স্টারের সামনে থাপ্পড় খেতে চাস? নিজের সম্মান নিজের হাতে জানিস না তুই, হনি? এই বাবা বসতে যাচ্ছি। আরে তোরা উঠে আয় ফটাফট। লেটস গো ম্যাডাম। বেশি জোরে ও ছোটে। সর্দার আসছে, কোনো প্রশ্ন? ওই যে যাচ্ছে জিমি। আরে ওই দেখো, আরে ওই যে যাচ্ছে জিমি ছন ছন করে। আমরা আগে বেরিয়ে গেছি থাইয়া। রেস আমরা জিতে গেছি। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমরা জিতে। কোন গাদাদের পুষে রেখেছি আমি? এদের দিয়ে ঘেঁচু হবে, আমাকে যা করার করতে হবে। আমরা বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। পরে নেচ, আগে গিটারটা ছিনিয়ে নাও ছন ছন করে। সর্দার এগিয়ে এসেছে কাছে। এই মোষটা ঘোড়ার স্পিডে ছুটতে পারবে না, কোনো প্রশ্ন? লাকি, আপনি যে আমার ইগো হার্ট করে দিলেন। এবার দেখুন আমি কেমন ছোটান ছুটি। হ্যাঁ, আরে ইনি তো ম্যাডাম না স্যার বেরোলো, স্যার। ওই আরে থামো ছন ছন করে।
এ তো আমি উড়ে গেলাম ছান ছান করে। দাদা থাইয়া ঘুঙরু তো ছন করে ছেদরে পড়েছে ভাইয়া, মনে হচ্ছে যেন উল্টানো চার পায়া। এবার ঘোড়া বেচে আমাকে মোষ কিনতে হবে, বেশি জোরেও ছোটে। এর আবার ইগোতে লেগে গেল। এই নদী ঘন্টিনগর অবধি যায়, আমরা রাফটিং করে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আরে ওয়াও, একবার পাপা চন্দনগড়ে রাফটিং করেছিল, ওখানে জলে পড়ে আর গঙ্গাপুরে গিয়ে ওঠে। আমি ধবলগঞ্জে ইয়ার। যাক, আপনার পাপাকে পাওয়া তো গেছে। আরে ইয়ার আমার ভয় লাগছে ইয়ার। ভয় পাবার দরকার নেই, আমরাও তো আছি সঙ্গে, চলুন। We are ready. স্যার, এই যে নিন টিকিট, রাফট দিয়ে দিন প্লিজ। ওকে। আরে বাঁচাও আমার, আমি ডুবে যাচ্ছি। আরে তোল ওনাকে। জিমি, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি ইয়ার। জয় করো না কেন, জলের থেকে দূরে থাকবে, কোনো প্রশ্ন? ওরা এখানে পৌঁছে গেছে। এবার পালিয়ে যাবে কোথায়? ছান ছান করে। ছন করে আজ অব্দি কখনো মাম্মি আমাকে থাপ্পড় মারেনি, ওই লোকটা আমাকে মেরে দিল। এই নে, তুইও খা। তাড়াতাড়ি চলো, নয়তো আমি লেট হয়ে যাবো ইয়ার। ধরো ওদের। জিম্মি জিম্মি জিম্মি, আয় রে চলে আয়। জিম্মি নেই যে, হানি চলবে। এই যে দাদু, হ্যাঁ বলুন। এই নিন। এবার আমি মারবো ছান ছান করে। রোল বস। ওই আমাকে ভেঙানো হচ্ছে, এখনই মজা দেখাচ্ছি। বাঁচাও আমার, বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি। জলে ফেলে দিয়েছি ছান ছান করে। আরে ফেলতে হতো না, ধরতে হতো। এবার গিটার কোত্থেকে পাবো? গিটার এখানে, চলো। হ্যাঁ করে আমার মুখ কেন দেখছো? ধরো ওদের ছান ছান করে। ওদের পিছু নাও ছান ছান করে।
ও ও ওই দেখ ফ্লাইং ক্লব ফ্লাইং ক্লাব প্লেনে করে তো আমরা ফটাফট ঘন্টিনগরে পৌঁছে যাব কোনো প্রশ্ন ওয়াও ওয়াও শুধু আমি বলি ওয়াও 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 পাপার প্রাইভেট প্লেন আছে আমার ফ্লাইং করতে দারুণ মজা লাগে তাহলে চলো এখানে তো পাইলটই নেই তাহলে যাব কি করে সন্ধে হয়ে গেছে, এটা ছাড়া ঘটিনগর যাওয়ার আমাদের কাছে কোনো উপায় নেই। আমি চালাচ্ছি, চলে আয়। আমি খেলনা প্লেন অনেক চালিয়েছি। ওদের ধরো ছান ছান করে। জোরে চালা থাইয়া আবার যেন পালাতে না পারে। তাড়াতাড়ি কর, ওরা এসে গেছে। কি হলো প্লেন লোড নিচ্ছে না। দাঁড়া, আমি ওদের সাইজ করছি, চল চটপট। ও উড়বার খুব শখ নাই না না ওড়ো তোমাদের নাচার খুব শখ তাই না? তাহলে নাচো। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নাচো নাচো, তাতা থই থই। তাতা থই থই। ঘুংরু, তোর চেলারা গেছে, এবার তুইও নিচে যা। এবার এদের আমরা সোজা ঘন্টিনগরে ধরবো, চলো। ছোট ভাই, একটা ছোট্ট প্রবলেম আছে। এটা রিমোট ওয়ালা প্লেনের থেকে একদম আলাদা। আমি এটা ওড়াতে পারবো না। কন্ট্রোল রুমের সঙ্গে কন্ট্যাক্ট করছি। হ্যালো কন্ট্রোল রুম, হ্যালো। আগে কন্ট্রোল রুম। আপনি প্লেন কন্ট্রোল করতে পারেন? এখানে যখন বসে আছি প্লেনই তো কন্ট্রোল করব। বিপি কন্ট্রোল করার জন্য তার বসে নেই। বিপি কন্ট্রোল করতে হলে ডাক্তার হয়ে যেতাম। কত বকতে পারে লোকটা। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আরে বাবা, ধৈর্য রাখো ভাই। কোথায় আছে ধৈর্য? আর ওকে কোথায় রাখতে হবে? মনে মনে রাখো, দেখো ড্যাশবোর্ডে একটা সবুজ বাটন আছে। হ্যাঁ, টিপে দিয়েছি। আরে টিপতে হতো না ভাইয়া, ওতে প্লেনের ফ্যান বন্ধ হয়ে যাবে। কোনো ব্যাপার না, এখানে খুব ঠান্ডা। আপনি শুধু প্লেন কন্ট্রোল করার উপায়টা বলুন। প্লেন উড়াবার ফ্যানটাই বন্ধ হয়ে গেছে ইয়ার। ওয়াও আবার ওয়াও। আরে পড়ে পড়ে যাবে, যাবে, পড়ে যাবে। সবুজ বাটনটা আবার টেপো আর দেখো একটা লিভার থাকবে। লিভার নিচে করে দিয়েছি। আরে ওপরে করতে হতো ভাই। আরে এতে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। দেখো
আমাকে তোমাদের লোকেশন বলো, আর নয়তো প্লেনের বাইরে দেখে বলো যে তোমরা ওখানে কি দেখতে পাচ্ছ। তোমরা কি গাছ দেখতে পাচ্ছ নাকি জল দেখতে পাচ্ছ? কোন টাওয়ার ভাই? আমিও তো টাওয়ারেই দাঁড়িয়ে আছি, আর আমার সামনেও প্লেন আসছে। কি? ঘন্টিনগর পৌঁছবার চক্করে আমাদের ঘন্টি বেজে গেছে। কোনো প্রশ্ন? 1 ঘন্টার মধ্যে আমার শো আছে ইয়ার। এই আমার পা ধরে কে টানছে? শো ক্যান্সেল হয়ে গেলে অনাথ আশ্রমের বাচ্চারা একটা পয়সাও পাবে না। এবার কি হবে? ঘন্টিনগর এখান থেকে 8 ঘন্টার রাস্তা ভাই। আমার বাইকটা নিয়ে যাও আর ওখান থেকে ঝটপট অ্যাম্বুলেন্স পাঠাও। আরে চল জ্যাঙ্গো চল। আরে আমি তোর কাছে হাত জোর করছি, চল ঝটপট চল। আচ্ছা ভালো কথা তুই শুনবি না। এই দেখ তোকে রাজ্যর দিব্যি। তাড়াতাড়ি দৌড়ো, ও তোকে পাস্তা খাওয়াবে। জোরে চল বানি, জোরে। আমরা পালাচ্ছি কেন? সব মিলে 4-5 জনই তো আছে। এদের ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিই। হ্যাঁ, চল এদের ধোলাই করে পুলিশ স্টেশনে নিয়ে যাই। কোনো প্রশ্ন? না, টাইম নেই। শোয়ের আর মাত্র 8 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, আগে জিমিকে কনসার্টে পৌঁছে দিতে হবে, নয়তো বাচ্চাদের অনেক লোকসান হয়ে যাবে। ওখানে পৌঁছে তারপর দেখে নেবো। আরে থামো, আরে থামো, আরে দাঁড়াও। আরে আরে বলছি না থামতে। আরে তোকে থামতে বলিনি আমি। চল তাড়াতাড়ি চল। আরে এই সিগন্যাল ভেঙে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ এই থাম। সিগন্যাল কেন ভাঙলি রে? তাও আবার ঘোড়ায় চেপে? লাইসেন্স কোথায় তোর? আরে আমি কোন অর্কেস্ট্রাওয়ালা নই, আমি হলাম ডাকাত দলের সর্দার। তোর এত হিম্মত যে তুই আমার চালান কাটবি? হ্যাঁ আগে চাটি মারবো তারপর কাটবো চালান। আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ এই ঘোড়ার পেপারস কোথায় দেখা? সে আমি কি করে জানবো? তাহলে তো ঘোড়া জমা করতে হবে। আরে ঘোড়া না থাকলে এই ডাকাতের গেটআপ খারাপ হয়ে যাবে, আর আমি যাব কি করে? হ্যাঁ সে আমি কি জানি কি করে যাবি? লাইসেন্স আর ঘোড়ার পেপার দেখিয়ে থানা থেকে ঘোড়া নিয়ে যাবি, বুঝলি? যাকে দেখো সেই ডাকাত আজকাল। হ্যাঁ। আরে আমার সর্বস্ব গেল। এই ধান্দায় তো মান সম্মান কিছুই রইলো না। এর থেকে তো ভালো অর্কেস্ট্রা পার্টি ছিল। ওই যে এসে গেছে স্টেডিয়াম ফার্স্ট। আরে আরে আরে, কোথায় ছিলেন আপনি জিমি স্যার? অডিয়েন্স খেপে গেছে যে। Oh no! জিমি, আপনি গিয়ে পারফরমেন্সের জন্য তৈরি হয়ে নিন। সরো। আউ! হিরে কোথায়? কোথায় হিরে? আমি হলাম ডাকাত সর্দার, হিরে আমি নিয়ে যাব। তুই সর্দার আর আমরা হলাম জোরদার। কোনো প্রশ্ন?
হিরে আমাদের, হিরে আমরাই নিয়ে যাব ছন ছন করে। আয় আয় তুইও আয় ঘুঙরু, আজ তোকে আমি ছন ছন বাজাবো ছন করে। জিমিকে টাইমে পৌঁছে দিতে হতো, তাই আমরা দৌড়চ্ছিলাম। এবার দেখাচ্ছি মজা তোমাদের। আরে পারফরমেন্স শুরু করো, শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি শুরু করো, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, গাইছি গাইছি। হে 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 হিরে জরুরি হয় যেমন হিরোইনের জন্যে বাস একটা গান চাই, ডাকাতির জন্যে দীপনের জন্য মুখটা মারছে কেন? টমেটো, আরে আবার টমেটো, আরে টমেটোর দাম কত জানো? ও ভালো সর্দার। আরে চপ্পল, জুতো, আরে ওরে বাবরে, আবার টমেটো, আরে বাবরে, আরে কিছু তো বলো, যদি খারাপ লাগে বন্ধ করে দেবো। ওরে বাবরে, আবার টমেটো। ধরো ওকে, ধরো। এ হে হে, আরে আরে পালাও এবার। পুলিশে ফোন করো, এরা ডাকাতের সর্দার আর এরা হলো ডায়মন্ডের স্মাগলার্স। পুলিশকে বলো আমরা হিরে পারফরমেন্সে পরে দিয়ে দেবো, এগুলো জিমির গিটারের বেল্টে লাগানো আছে। থ্যাংক ইউ, আপনারা একে ধরে ফেলেছেন। হ্যাঁ, আমরা ধরা পড়ে গেলাম ছন ছন করে। আজ এই যে আমি ডাকাত আর গুন্ডাদের হাত থেকে বেঁচে এখানে এসেছি, তাই 4 জনের জন্য ওয়াও, হ্যাপি ওয়ালা ওয়াও ওয়াও ওয়াও। থ্যাংক ইউ বাচ্চারা, যদি তোমরা না থাকতে এই শো ক্যান্সেল হয়ে যেত আর আমাদের অনাথ আশ্রমের বাচ্চাদের অনেক লোকসান হয়ে যেত, কারণ শো থেকে যা রোজগার হবে সব তো এরাই পাবে। জান জিমি, দর্শকরা অপেক্ষা করছে। জিমিকে ডাকো, 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 জিমি, ডাকো, 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 জিমি, জিমি, ডাকো। জিমি এসে গেছে। জিমি এসে গেছে। জিমি এসে গেছে।